সকালবেলা উঠেই তিতুন বাজি ফাটাতে আরম্ভ করেছে দেখুন। তো ভোরবেলা থেকে উঠেই বলছে, মা বাজি ফাটাবো, বাজি ফাটাবো। আমরা কিছুতেই উঠছিলাম না, মানে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে থাকলে তো একটা অন্যরকম, আমাদের কোনো কাজ নেই, সেই জন্যই শুয়েছিলাম। আর এখন মোটামুটি ওই 7টা বাজে এরকম আমরা এলাম বাইরে। তারপরে যে তিতুন একটা বাজি, রকেট বাজি ফাটালো। আর এখন আমরা ব্রাশ করছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে আমরা বাপের বাড়িতে এসেছি। কাকিমার ঠাকুর ঘর প্রতিষ্ঠা হয়ে গেছে, ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে। আর তার পরের দিনটা এটা সকালবেলা উঠে এই যে বাইরের দিকটাতে এসেছি। তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে। এবছর না প্রত্যেকটা গাছে দেখছি প্রচুর পরিমাণে আম হয়েছে। আগের ঝড়ে নাকি অনেকটা আম পড়ে গেছিলো, শান্তা বোন বলছিল যে অনেক আম পড়েছে। আর এবছর কাঁঠাল তেমন একটা হয়নি, ওই 2-1টা হয়েছে, তাও আবার পোকা লেগে গেছে। কিন্তু গাছে দেখছি লেবু প্রচুর পরিমাণে হয়েছে। এখন অনেক ছোট গাছের লেবুগুলো, তাও কিন্তু আমরা তুলে তুলে জল করে খাচ্ছি। আর এই গাছটা একদম বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে আম হয়েছে, তো সেই জন্য এই আমগুলোকে কিন্তু পাড়া হয়নি। ভাবলাম যে সামনেই তো জামাই ষষ্ঠী, এই আমগুলো গাছেই থাক, যদি একটা দুটো আমাদের ভাগ্যে জোটে আর কি। সকালবেলা স্নান সেরে এদিকে কাকিমা পুজো করছে, তো আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই প্রথম দিন। আর এই যে কাকিমা ভক্তি ভরে পুজো করছে। আমার না ঠাকুর ঘরটাও ভীষণ পছন্দ হয়েছে, আর ঠাকুরগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। বাচ্চাদের জন্য কাকিমা অলরেডি চাউমিন বানিয়েছিল, তো ওই যে তিতুন, সৌম্য সবাই কিন্তু খেতে বসে গেছে। আর ওই যে কে দেখছেন, ওটা হচ্ছে আমাদের দিদা, ভালো দিদা, ভীষণ ভালো মানুষ। তো যাই হোক, ওদিকে সবাই খাচ্ছে। আর এদিকে কাকিমার পুজোটা দেওয়া হয়ে যেতে আমাদেরকে পান্তা দিয়ে দিল। তো অনেকেই পান্তা খাচ্ছে, অনেকেই মুড়ি খাচ্ছে, আমি কিন্তু পান্তা খেলাম। আর আমাদের এখানকার বিখ্যাত চপ, মানে অনেক জায়গায় চপ খেয়েছি জানেন তো, তবুও বাপের বাড়ি এলে না এই চপটার স্বাদ যেন দ্বিগুণ হয়। খুব সুন্দর চপ বানায় এখানে। তো পান্তা দিয়ে, ভাত দিয়ে, মানে যখন যেটা পাই আর কি, তখন সেটা দিয়েই চপ খেতে থাকি। তো এই যে দাদু, মাসিমণি, দিদা সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। আর আমার পিসিমা বসেছে এই যে আমার পাশে এই দিকটাতে, এই যে তো বোন, তারপর বোনের ছেলে, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আর কোনো অনুষ্ঠান হলে না সবাই মিলে একসাথে থাকি, তো তখন খুব আনন্দ হয়। এখন আমরা একসাথে সবজি কাটতে বসেছি। কাকিমা কিছুতেই করতে দিচ্ছিল না, কিন্তু একেবারেই বসে থাকতে না ইচ্ছা হচ্ছে না, সেই জন্য আমি, আমার বোন বসে গেছিলাম সবজি কাটতে। তারপর ওদিকে সবজি কাটা হয়ে যেতে আর আমরা যাচ্ছি এখন আম পাড়তে। কাকিমা বলল যে গাছের আমগুলো নাকি সবাই পেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার বাবা মা তো এখানে থাকে না, সেই জন্য না গাছের আমগুলো মানে ঠিকমতো পাড়ার লোক পায় না। বাবা থাকলে ওই ছেলেদের ডেকে এনে বা নিজেও কখনো কখনো পারে। তো কাকাও তো বাড়িতে থাকে না, আর থাকার মধ্যে শুধু কাকিমা আর বোন। তো সেই জন্য ওরাও তেমন একটা পারতে পারে না। আর যা ঝড়ে আম পড়ছে, পাড়ার প্রয়োজনও হয় না। তো ওই ঝড়ে আম যেগুলো পড়ে সেগুলো দিয়েই আমাদের চাটনি হয়ে যায় আর কি। তো সেই জন্য কাকিমাও তেমনভাবে আম পাড়ে না, তো আমাদেরকে বলল যে কিছু আম পেড়ে আনতে। তো সেই জন্য আমরা সবাই মিলে দেখুন যাচ্ছি। আর এই পুচকেকে আমরা বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ও আসার জন্য এত ব্যাকুল হয়েছে যে শেষ পর্যন্ত ওকে নিয়েই যাচ্ছি। আর আমাদের এই দিকটাতে মানে এত গাছগাছালি দিয়ে ভরা না, ভীষণ ভালো লাগে প্রকৃতিটা, ভীষণ ভালো। তো এই দেখুন পুকুরের পাড় দিয়ে আমরা সব বোনেরা বোনেরা যাচ্ছি। গাছের আম তো অলরেডি সমস্ত পাড়াই হয়ে গেছে বললেই চলে, কারণ বাড়িতে কেউ না থাকলে গাছে আর আম থাকে। আর এত দূরে আমাদের বাগানটা, মানে বাড়ি থেকে অনেকটা দূরেই, দেখতেই পাচ্ছেন যে মাঠের একদম প্রায় অনেকটা মাঝখানে আর কি। তো সেই জন্য না ওই পাড়ার ছেলেদের হাত থেকে এই আমগুলোকে রক্ষা করা খুবই মুশকিল। তো অর্ধেকটা মনে হয় পেড়েই নিয়েছে। তো কাকিমা বলছিল, তাও যা গাছে আম দেখলাম বন্ধুরা, কি বলবো, তাও গাছে যা আম আছে 2-3 বস্তা হয়ে যাবে। কিন্তু এতটাই উপরে যে আমরা পারতেই পারছিলাম না।
তো আমার বাবা সেই ছোট্টবেলাতে এই আম গাছগুলো লাগিয়েছিল। এখন আমার বাবার বয়স কত বলুন তো? অনেক। তো সেই জন্য আমগুলোর মানে আম গাছগুলোর বয়সও অনেকটাই হয়ে গেছে। তো এত বড়, বড় হয়ে গেছে যে আমরা আম পাড়তেই পারছিলাম না। তো এই যে একটা আঁকশি এনেছি দেখতেই পাচ্ছেন। তো এটাও কিন্তু মোটামুটি অনেকটা বড় আঁকশি। তো এই আঁকশি দিয়ে ১ম এ আমরা আম পাড়ছিলাম। তারপর আবার একটা মইও এনেছিলাম, ভেবেছিলাম গাছে উঠব। ছোট্টবেলাতে এই গাছগুলোতে কত যে উঠে আম পেড়েছি, কিন্তু এখন এত শরীর ভারী হয়ে গেছে আর এখন মানে একদম অন্যরকম শরীর হয়ে গেছে। এই আম গাছগুলোতে ওঠাই অসম্ভব হয়ে গেছে। তো মনে হচ্ছিল যে মই আনলে শিওর এই গাছে উঠে আম পাড়বো। কিন্তু মই আনার পরে না উঠতেই পারছিলাম না। কেমন যেন ভয়, ভয় লাগছিল। মনে হচ্ছিল হাত পা ভেঙে যাবে। সেই জন্য আর সেই রিস্কটা নিইনি। তো এই যে আমরা কয় বোনে অল্টারনেট করে কিন্তু একটু, একটু করে পেড়েছি। আর যতটা না আম পেড়েছি ততটা মানে তার বেশি আমরা কিন্তু ভিডিও বানিয়েছি। শর্ট ভিডিও বানাচ্ছিলাম তাতানের জন্য, আমার জন্য আর বংবয় তিতুনের জন্য। তো ৩ জনের জন্য ভিডিও বানাতে, বানাতে আমরা হিমশিম খেয়ে গেছি। আর এত সুন্দর আম হয়েছে যে আমরা বসে, বসে ওখানে কাঁচাও খাচ্ছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু বাপের বাড়িতে এলে এইরকম করি। আর আজকে যেহেতু বাড়িতে চলে যাব, সেই জন্য কিন্তু আজকের অনেক কিছু সংগ্রহ করব। আপনারা তো দেখেছেন প্রতিবারে এসেই আমি বাড়িতে যাওয়ার দিনকে বা বাড়ি যাওয়ার আগের দিন সব কিছু সংগ্রহ করে রাখি। মানে সংগ্রহ বলতে আর কি, আমরা যেগুলো কিনে খাই এখানে তো সেগুলো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সবজি বলুন আর দরকারি জিনিস বলুন। তো যেগুলো আমার দরকার মানে যেগুলো দরকার হয় আর কি, সেগুলোই আমি এখান থেকে তুলে নিয়ে যাই। তো আজকেরও তাই করব। তো প্রথমেই এই আম দিয়ে শুরু করলাম আর দুজনে মিলে কিভাবে আম পাড়ছি দেখুন। মানে কি বলবো বন্ধুরা, আমের বোঁটাটা এতই শক্ত যে এই গাছ থেকে আমগুলো পড়ছেই না। তো এই দেখুন পুকুরের কোলে কত আম পেড়েছি। তো যাই হোক, আম পাড়ার পর্ব শেষ হয়ে গেছে। তারপর আমরা স্নান করে আর খাওয়া দাওয়ায় বসেছি। কাকিমা কিন্তু আমাদের জন্য খায়নি, সব্বাইয়ের খাওয়া হয়ে গেছিলো। তো এই যে আমরা কাকিমা, তারপরে বোনরা সবাই একসাথে খেতে বসলাম। মাসিমণিদেরও অলরেডি খাওয়া হয়ে গেছিলো। আর এখন কটা বাজে জানেন? এখন ৩টে। আম পাড়তে, পাড়তে অনেক দেরি হয়ে গেছে। আত্মীয়স্বজন সব্বাইয়ের তো খাওয়া হয়ে গেছিলো আর শেষে ছিলাম আমরা। তো খাওয়া-দাওয়া করেই আমরা কিন্তু ওই বাসনগুলো নিয়ে চলে এসেছি। তো আমাদের তো ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে কাজ-টাজ করতে। কাকিমা মোটেই কাজ করতে দিচ্ছিল না, কিন্তু বসে থাকার মানুষও আমরা নই। সেই জন্য এই যে নিয়ে চলে এসেছি। আর এখানে যতক্ষণ থাকি না কাজের মধ্যে দিয়েই মানে থাকতে ভালোবাসি। আর এইদিকে দেখুন আজকের গরমটা কেমন পড়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন না পুকুরের খোলে একদম নেমে গা বুড়িয়ে দিয়েছে ওই কুকুরটা। আজকের প্রচুর গরম পড়েছে। আর এই দেখুন কাকিমা এতক্ষণ ছিল না, আমরা ওই মাজা ঘষা করছিলাম, তারপর কাকিমা আসাতেই আমাদের আবার তুলে দিয়েছে। তো নিজেই আবার সমস্ত কিছু ধোয়া তারপর ওই মাজা ঘষা করে নিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু আমরা বসিনি বা শুইনি। চলে তো যাব, তো সেইটুকু সময় ঘুমাবো কেন? এই যে এখানে আগান বাগান ঘুরতে চলে এসেছি। একটা বড় ব্যাগ নিয়ে এসেছি, কিছু সংগ্রহ করা যায় কি? আর আমি যদি না এখানে আসতাম তাহলে কিন্তু অনেকটা জিনিস মিস করতাম। চলুন দেখবেন, চলুন এখানে কি আছে। তো বাবা না ভীষণ মানে চাষবাস করে। আর চাষবাস বলতে এই ফলের গাছগুলো ভীষণভাবে তৈরি করেছিল। এই যে দেখুন সবেদা হয়েছে গাছে। এটা দেখছি একদম গাছে মানে পেকে, পেকে গেছে। তো ভীষণ ভালো। আর এই যে জামরুলগুলো এতটা পরিমাণে হয়েছে, আমরা এসে একদম অবাক হয়ে গেছি যে এত জামরুল এখানে হয়ে আছে। তো কেউ আসলে দেখতেই পায়নি। আর এই যে শান্তাবোন তো কোনো দিকেই লক্ষ্য নেই। মানে ও শুধু ঘরেই থাকে। আমি এসছি বলে তাই ওকে ডেকে, ডেকে নিয়ে এসছি। না হলে এখানে কেউই আসে না। আর জানেন তো বন্ধুরা, আমি যখন বাপের বাড়িতে আসি তখন এই যে বোনদেরকে নিয়ে আসি। আর যখন আমার মেজো বোন একা আসে বা ছোটো বোন একা আসে, আমি যখন আসি না, তখন কিন্তু ওরা এই সবগুলো করে না। আমি একমাত্র এলে ওদেরকে ডেকে এরকমভাবে নিয়ে আসি। আর জামরুলগুলো এতটা সুন্দর ছিল যে এখানে পাড়তে, পাড়তেই দেখুন আমি খাচ্ছি, মেজো বোন খাচ্ছে। আর এটা হচ্ছে শান্তা বোন ভিডিও বানাচ্ছিল। তো শান্তা বোনকেও কিছুটা দিয়ে দিলাম।
আর কত সুন্দর জামরুল দেখুন বন্ধুরা, তবে ভিতরে একটু পিঁপড়ে হয়েছে, তাতে কি আছে, আমরা মুছে মাছে ওগুলোকে খেতে আরম্ভ করে দিয়েছি। আর ভীষণ মিষ্টি জামরুল, কেমন একটু লালচে ধরনের জামরুল না, ভীষণ সুন্দর ছিল। তো আমরা বেশ মজা করে কিন্তু মানে এই বিকেলটা কাটিয়েছি, জামরুল তুলেছি, সবেদা তুলেছি, যুক্তি ফুল তুলেছি, তারপর যেগুলো দরকার আর কি, থানকুনি পাতা, কুলপো শাক, তো এই সব সংগ্রহ করে করেই বেরিয়েছি। আর কতটা জামরুল হয়েছে দেখুন বন্ধুরা, আমরা তো পারতে পারতে মানে পেট ভরিয়ে নিয়েছি, আর এতটা আমরা ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে গিয়েছিলাম। আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের বাড়ি, তো পাশেই দেখতে পাচ্ছেন মাঠ, সেই জন্য না প্রকৃতিটা না এত ভালো লাগে কি বলবো। তো বিকালবেলা ওইদিকে মা মানে কিছু কাঠ কাটাকাটি করছিল আর কি জ্বালানির জন্য। আর তারপর আমরা দূরের মাঠের দিকে চলে এসেছি বেড়াতে। দেখুন রাস্তা ধরে কি সুন্দর রাধাচূড়া ফুটে আছে। আগে না এই রাধাচূড়ার ফাঁকে ফাঁকে একটা করে কৃষ্ণচূড়া গাছও ছিল, তবে এবারে এসে আর সেই কৃষ্ণচূড়া ফুলটাকে দেখতে পাচ্ছি না, জানি না ওই গাছগুলো আছে কি না। তো যাই হোক, এখন এই দূরের মাঠের দিকে চলে এসেছি, আর হাতেই আছে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ। আর এখান থেকে আমরা মোচা পেড়েছি, যুক্ত ফুল পেড়েছি, তারপর একটু কচু নিয়েছি, তারপর একটু কুলপো শাক নিয়েছি, তো সব কিছু তুলেছিলাম। আর তারপর এখানে এতটা জঙ্গল হয়ে গেছে, সেই জন্য আর কি বোন ওখানে যায়নি। আর বাবা থাকলে না বাড়িতে, তখন এইরকমভাবে জঙ্গল ছিল না, পাড়গুলো একদম পরিষ্কার ঝকঝকে থাকতো, কারণ বাবাই সমস্ত কিছু পরিষ্কার করতো। কিন্তু এখন তো বাড়িতে থাকে না, সেই জন্য সমস্ত পাড়গুলোতে না কেমন যেন জঙ্গল হয়ে গেছে, আর যেতেও ভয় লাগছিল, তাও একটা বাড়ি হাতে নিয়ে আর গিয়েছিলাম। আর এদিকে দেখুন বোনরা সবাই ওখানে বসে আছে, তাতান সোনা খেলা করছে, আর আমি আর আমার মেজো বোন এই যে দুজনে মিলে যুক্তি ফুল পাড়তে এসেছি। আর এই যে বাওলা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের উপর আছে যুক্তি ফুল গাছ। তো ভীষণ ভালো লাগে আমার না যুক্তি ফুল ভাজা খেতে। তো সেই জন্য আমি কিছুটা পারছি, বাড়িতে নিয়ে যাব। বোনরা তেমনভাবে খেতেই চায় না, সেই জন্য আমি কিছুটা পেরে আর বাড়িতে নিয়ে যাব। বাবার যুক্তি ফুল ভীষণ প্রিয়, সেই জন্য কয়েকটা গাছ বানিয়েছে। যেমন ধরুন ওই আগের পাড়টাতে যেখানে আমরা ওই জামরুল পাড়ছিলাম, ওই পাড়টাতেও একটা কিন্তু গাছ আছে, সেই গাছে আমরা মানে পারতে পারিনি, সেই গাছটা এতটাই উঁচুতে। তো এই গাছটা আবার নতুন করে করেছে ছোট্ট মতো, সেই জন্য তাও আঁকশি দিয়ে কিছুটা পেরেছিলাম। তো আজ কিন্তু এগুলো নিয়েই আমরা রাতেই বাড়িতে ফিরেছিলাম, কিন্তু আর বন্ধুরা ভিডিও করা হয়নি, কারণ ফোনটার একটু অসুবিধে হয়েছিল সেই জন্য। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। নমস্কার।